প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ইতিমধ্যে তোমরা আমার একটা ভিডিও পেয়েছো যে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে রিয়ারেঞ্জ কত সহজে, কত শর্টকাটে, কত অল্প সময়ে শেখা যায় সেটা তোমরা ইতিমধ্যে একটা ভিডিও পেয়েছো। আমি আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি রিয়ারেঞ্জ নিয়ে, আমাদের পার্ট 2-তে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবাই জানি আমাদের যে বেঁচে থাকার জন্য যে ওষুধটা খেতে হয় সেই ওষুধটাকে আবিষ্কার করছে, সবার জানা উচিত না? অবশ্যই জানা উচিত। দেখো, সে হচ্ছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। সে কিন্তু ওষুধটা আবিষ্কার করেছিল এবং তাকে নিয়ে যে রিয়ারেঞ্জ আসবে না এটা হতে পারে না। ক্লাস 6 বলো, ক্লাস 7 বলো, ক্লাস 8 বলো, ক্লাস 9 বলো, এসএসসি বলো, এসএসসি বলো, প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো সময় এই রিয়ারেঞ্জটা এসেছে। কিন্তু কথা হচ্ছে আমাদের অনেক প্রিয় শিক্ষার্থী আছে যারা এই রিয়ারেঞ্জটা আসার পরেও অনেক কষ্ট করে শিখছে কিন্তু ভুলে যাচ্ছে, অনেক কষ্ট করে শিখছে কিন্তু ভুলে যাচ্ছে, তারা কোনো নাম্বার পাচ্ছে না। তাই তাদেরকে আমি আজকে যে টেকনিকটা দিব সেই টেকনিকের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এটা তাদের ব্রেনে আনতে পারবে এবং 8 পাবে, এটা নিশ্চিত। দেখে নাও তাহলে, এই যে দেখা যাচ্ছে না 8টা লাইন, এই 8টা লাইন কিন্তু এলোমেলো ভাবে পরীক্ষায় আসবে, কিন্তু আমাদেরকে এটা সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার জন্য আমার টেকনিকটাতে তোমরা চলে আসো এবং এই টেকনিক ফলো করে তোমরা 8 পাচ্ছ। কিভাবে দেখো, আমি প্রথমে লিখেছি যে পেনিসিলিন ওষুধ আবিষ্কার করে খুশিতে জন্মদিন পালন করতেছে। কি পালন করতেছে? জন্মদিন। যেন তেন জায়গায় নয়, লন্ডনে বসে কিন্তু জন্মদিন পালন করতেছে। তাহলে প্রথম বাক্যটা কি? পেনিসিলিন ওষুধ আবিষ্কার করে খুশিতে জন্মদিন পালন করতেছে। এই একটা লাইন থেকে তুমি 3টা নাম্বার পেয়ে যাবে। কেমনে? দেখে নাও। এই যে পেনিসিলিন দেখতে পাচ্ছ, পেনিসিলিন, এই পেনিসিলিন কথাটা কোথায় আছে? 8টা লাইনের মধ্যে একটু খুঁজে নিবা। দেখা যাচ্ছে যে এই লাইনে আছে, সুতরাং এটাই হবে তোমার প্রথম লাইন। তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। এই পেনিসিলিন কথাটা একটা লাইন ছাড়া আর কোথাও নেই, তাই এটাই প্রথম লাইন। এরপরে দেখা যাচ্ছে যে আবিষ্কার কথাটা কোথায় লেখা আছে? আবিষ্কার ইংরেজি হচ্ছে যে ডিসকভার। এই ডিসকভার কথাটা পুরো 8টা লাইনের মধ্যে একবারে আছে এবং এটা হচ্ছে 2 নাম্বার লাইন, তুমি 2 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপরে দেখা যাচ্ছে জন্ম। জন্ম মানে হচ্ছে বরণ। বরণ কথাটা জি নাম্বারে আছে এবং এটা হবে তোমার 3 নাম্বার লাইন। দেখা যাচ্ছে? তোমরা কি বুঝতেছো যে একটা লাইন আমি মুখস্থ করব, সেটা হচ্ছে পেনিসিলিন কি করছে? ওষুধ আবিষ্কার করে খুশিতে জন্মদিন পালন করতেছে। এই কথাটা দিয়ে আমি 3টা নাম্বার পেয়ে গেলাম, আমাকে কোনো কষ্ট করতে হয় না, এটা পড়তেও হয় না। এরপরে কি দেখা যাচ্ছে? দেখো, এই উপহারগুলো সে কি করবে? সে তো অনেক ভালো মানুষ, সে যেহেতু আমাদের বেঁচে থাকার জন্য ওষুধ আবিষ্কার করেছে, তাই সে জন্মদিনে যতগুলো উপহার পেয়েছে সেগুলো দিতে থাকবে। কাকে কাকে দিচ্ছে দেখো, তোমরাও কিন্তু বাদ যাবে না, তোমাদেরকেও দিবে। দেখো, সে উপহারগুলো থেকে ভাই বোন, প্রথমে ভাই বোনকে, এরপরে মা বাবাকে, এরপরে ছাত্রদেরকে 12-14টি দিয়ে দিলেন। অনেকগুলো উপহার পাইছে, কিন্তু সেখান থেকে সে কি করছে? ভাই বোনকে, মা বাবাকে, ছাত্রদেরকে 12 থেকে 14টি উপহার দিয়ে দিলেন। 8টা লাইন শেষ। কেমনে সম্ভব? দেখো, ভাই বোন প্রথমে ইংরেজি কি বলতো? ব্রাদার অ্যান্ড সিস্টার। ব্রাদার অ্যান্ড সিস্টার্স, এটা হবে আমাদের 4র্থ লাইন বা 4 নাম্বার লাইন। কত নাম্বার লাইন? 4 নাম্বার লাইন। এরপরে লেখা আছে মা বাবা। মা বাবা ইংরেজি কি আমরা কি সবাই জানি না? অবশ্যই জানি। মা বাবা ইংরেজি হচ্ছে প্যারেন্টস। এই প্যারেন্টস কথাটা হচ্ছে যে 5 নাম্বার লাইন। এবং এরপরে কি লেখা আছে? ছাত্র। ছাত্র ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে যে 6 নাম্বার লাইন। কত নাম্বার লাইন? 6 নাম্বার লাইন। এরপরে লেখা আছে 12। 12 মানে হচ্ছে কি? 12। 12 কোথায় আছে একটু খুঁজে দেখি, এই জায়গায় 12 আছে, এটা হচ্ছে 7 নাম্বার লাইন। এবং আছে 14। 14 মানে হচ্ছে 14। 14 হচ্ছে এই জায়গায় আছে, এটা হচ্ছে 8 নাম্বার লাইন। তাহলে আমরা খুব সহজেই এই রিয়ারেঞ্জটা, এই দুটি বাক্যের বিনিময়ে, এই দুটি বাক্য শেখার মাধ্যমে আমরা অতি সহজে আমাদের মাথায় রাখতে পারবো। আশা করি তোমাদের আর পরীক্ষা আসলে কোনো ভুল হবে না। ধন্যবাদ সবাইকে এবং আমার পেজটা ফলো দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।